উইকেটগুলো এই মুহূর্তে ঢেকে রাখা আছে, আউটফিল্ডের ঘাসগুলো ছাঁটার কাজ চলছে। তবে মূল আলোচনা বোধহয় উইকেটটা নিয়েই। প্রতিদিনই এখন বাংলাদেশের খেলার তুলনায় এখানকার উইকেট নিয়ে আলোচনাটা সব থেকে বেশি, এবং সবার সেই আগ্রহের জায়গাটা যে আগামীকালকের যে ম্যাচ অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে, সেই ওয়ানডেতে আসলে উইকেট কেমন হতে যাচ্ছে। মানে আগের দিনের মতোই একেবারেই বলারদের জন্য একটা মানে স্পিন ফ্রেন্ডলি উইকেট, যেখানে ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো দাঁড়াতেই পারবে না, 200 রান 210 রান এমন উইকেট হবে, নাকি একটু বেটার হওয়ার সুযোগ আছে, নাকি আরও খারাপ হবে। আবার আউটফিল্ড নিয়েও সাধারণ মানুষের অনেক মানে আমরা দেখেছিলাম যে তারা আউটফিল্ডে যে মাটি উঠে আসার যে ব্যাপারগুলো ছিল সেগুলো নিয়ে অনেক সমালোচনা ছিল যে আউটফিল্ড দেখতে যতটা সুন্দর, আদতে আসলে আউটফিল্ড এতটা সুন্দর কিনা বা এতটা ভালো কিনা, এইগুলো নিয়ে অনেক আলোচনা ছিল। তো আমার কাছে মনে হয় যে ঠিক ম্যাচের আগের দিন ঠিক এই মুহূর্তে আউটফিল্ড এবং উইকেটের কি কন্ডিশন সেটা নিয়ে আসলে যতটুকু ব্রিফ করা যায় সেজন্যই আসলে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যদি আবার একটু উইকেটের দিকে দেখাই, এই মুহূর্তে যেই উইকেটে বাংলাদেশ দলের খেলা হবে ঠিক বাম পাশের উইকেটটাতেই আগামীকালকের ম্যাচটা হওয়ার কথা, আর ডান পাশের যে উইকেট সেই উইকেটটা আসলে প্রথম দিনের উইকেট। দুটা উইকেটই একটা যেটাকে আমরা সাদা বাংলা ভাষায় বলি যে চটের বস্তা, সেই ব্যাপারটা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটা এমন এক ধরনের পর্দার মতো যেটা আসলে যে বাতাসের যে আর্দ্রতা সেটা অনেকটাই কমিয়ে ফেলে, এবং একই সাথে যে এই যে সূর্য থেকে যে তাপমাত্রাটা পাওয়া যাচ্ছে এই তাপমাত্রাটা ধরে রাখে। তো উইকেট নর্মালি যখন প্রস্তুত করা হয় তখন একটা উইকেট যখন আস্তে আস্তে প্রচুর মানে রোদ পড়ে তখন উইকেট কিন্তু শুকিয়ে আসে। আগের দিনের উইকেটটা যেমন ছিল যে তার আগের দিন কিন্তু দুপুরবেলা থেকে আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টিও হয়েছে, এবং যেদিন ম্যাচ হয়েছে সেদিনও সকালের অংশটা উইকেট ঢেকে রাখতে হয়েছিল কারণ আকাশে কিছুটা মেঘলা ছিল। তাই খুব স্বাভাবিকভাবে এই আজকের দ্বিতীয় ম্যাচের আগে উইকেট আসলে ঠিক যেভাবে সূর্যের রোদ পাচ্ছে, প্রথম ম্যাচের উইকেটটা কিন্তু সেভাবে সূর্যের রোদ পায়নি। যখন একটা উইকেট সূর্যের রোদ ঠিক মতো পায় না, যখন আসলে ওই তাপমাত্রাটা পায় না, ওয়েদার যখন সানি থাকে না, ওয়েদার গ্লুমি থাকে, বাতাসে আর্দ্রতা থাকে, তখন আসলে যে সমস্যাটা হয় যে উইকেটে বল প্রচুর মুভমেন্ট করে, স্পিনাররা পেসাররা সবাই মোটামুটি সাহায্য পেয়ে থাকে, ব্যাটসম্যানদের জন্য সাহায্য তুলনামূলক কমে যায়। আর এখন আসলে এই যে উইকেটটা আজকে সারাদিন রোদ পাবার পরে যে আনইভেন আচরণটা সেটা অনেকটা কমে যাবে। অর্থাৎ ব্যাটসম্যানরা আগের দিনের তুলনায় আগামীকালকের দিনে উইকেটে উইকেটে স্পিন থাকবে, উইকেটে বল ঘুরবে, বল টার্ন করবে, সব ঠিক আছে, বল স্লো হবে, কিন্তু ওই যে অস্বাভাবিকতা সেই ব্যাপারটা অনেকাংশে কম থাকবে। এবং একই সাথে ব্যাটসম্যানরা যেহেতু একবার অ্যাডাপ্ট করে নেওয়ার অভ্যাসটা হয়ে গেছে একটা ওয়ানডে ম্যাচে, তাই পরের ওয়ানডে ম্যাচে খুব স্বাভাবিকভাবে যেই ব্যাটসম্যান আগের ম্যাচে 10 রান করতে কষ্ট হয়েছিল সেই ব্যাটসম্যান পরের ম্যাচে 20টা রান খুব সহজেই করতে পারার কথা। অ্যাডাপশন ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো সেই জায়গা থেকে আগামীকালকের ম্যাচে খুব স্বাভাবিকভাবেই 240 বা 250 রানও যদি আমরা দেখি সেটা খুব অবাক হওয়ার মতো থাকবে না। এবং সেই সাথে আমি যদি একটু আউটফিল্ডের কথাটা একটু বলি যে আউটফিল্ড আজকে কিন্তু প্রচুর সেই সানের কথাই বলতে হয় যে সূর্যের কারণে আউটফিল্ড আজকে বেশ সময় পেয়েছে এবং আউটফিল্ড বেশ শুকনো অবস্থায় আছে, খুব ভালো অবস্থায় আছে। আমি একটা ব্যাপার একটু ভুল ধরিয়ে দিতে চাই যে যখন কোনো ক্রিকেটার মাঠে 4 সেভ করতে বা খেলার সময় ডাইভ দিয়ে থাকে তখন কিন্তু তাদের ওই ইনজুরি কনসার্নের ব্যাপারটা থাকে। অর্থাৎ আউটফিল্ড যদি খুব শক্ত থাকে তখন কিন্তু এই যে হাত বা পায়ের যে জায়গাগুলোতে সেই জায়গাগুলো কিন্তু খুব সহজেই ক্ষতিগ্রস্ত হবার একটা সম্ভাবনা থাকে। তাই আউটফিল্ডে সবসময় পানি কেন দেওয়া হয়? যাতে আউটফিল্ড নরম থাকে, এবং ক্রিকেটারদের পায়ের যে জুতা সে জুতার নিচে কিন্তু এক ধরনের স্পাইক তারা রাখেন যাতে নরম জায়গায় তারা খুব ভালো রান করতে পারেন, দৌড়াতে পারেন। তো এই জন্যই কিন্তু আসলে আপনারা যেই মেলবোর্ন কিংবা ইডেন গার্ডেন যত বড় বড় স্টেডিয়ামের উদাহরণ দেখেন সেই জায়গাগুলোতেও আউটফিল্ড এভাবে নরম থাকে যাতে করে ডাইভ দিলে মাটি উঠে আসলেও খুব একটা সমস্যা নেই, কিন্তু ক্রিকেটারদের ইনজুরি যাতে না হয়। এবং এইটাই আসলে মেনটেন করার পদ্ধতি, এটাই একটা টার্ফ মেনটেনের পদ্ধতি, একটা ক্রিকেট বা ফুটবলের মাঠগুলোতে এটাই সচরাচর মেনটেন করা হয়। তো আমরা আসলে উইকেট নিয়ে আসলে খুব বেশি কিছু এর বাইরে বলার নেই। আমি যতটুকু আসলে বলতে চাই যে প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে রানের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটু তারতম্য হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে একটু বেশি রান হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এবং একই সাথে
যে অ্যাডাপশনের ব্যাপারটা, ব্যাটসম্যানরাও যেমন কিছুটা অ্যাডাপ্ট করেছে, আমার কাছে মনে হয় যে বলাররাও নির্দিষ্ট ছন্দটা আরও বেটার করতে পারে কালকের দিনে। তাই এই লড়াইটা আসলে এখন কি হবে সেটাই দেখার, কারণ ওয়েস্ট ইন্ডিজ একজন নতুন বলারকে নিয়ে এসেছেন, আকিল হোসেন, লেফট আর্ম বলার, এবং সে কালকে আসবে। এখন কালকে এসেই তিনি কালকে ম্যাচে নেমে যাবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন, যদিও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের এই অভ্যাসটা আছে, তারা ওই যে ফ্রাঞ্চাইজি লিগ ক্রিকেট খেলে বেড়ানোর একটা অভ্যাস আছে, তো তারা সকাল 10টায় এসে 12টার বিপিএল ম্যাচও খেলার অভিজ্ঞতা তাদের আছে, তাই খুব স্বাভাবিকভাবে আমরা দেখতেই পারি এই চমকটা। তো এত মানে মিরপুরে যে ক্রিকেটারদের আজকে সকালে অনুশীলন ছিল, বাংলাদেশ দলের প্র্যাকটিস আমরা দেখেছি, তো বাংলাদেশ দলের প্র্যাকটিস ছাপিয়ে আলোচনা সবসময় আমরা উইকেট নিয়েই করতে দেখেছি। তাই খুব স্বাভাবিকভাবে পরন্ত বিকেলে, যেহেতু আরেকটু পরেই রৌদ্র পড়ে যাবে, অর্থাৎ তারপরে রাত এবং রাতের পরে কালকে তো ম্যাচ ডে, তাই শেষ মুহূর্তেই আপনাদেরকে আমি আসলে উইকেটটা দেখানোর চেষ্টা করছি। এবং উইকেটটায় ঠিক এইভাবেই জাস্ট একটা চটের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ সারাদিনই সূর্যের যে আলো, সূর্যের যে তাপমাত্রা, সেটা কিন্তু উইকেটের উপরে পড়ছে, এবং উইকেট যে প্রতিনিয়তই শুকিয়ে আসছে, উইকেটের যে আর্দ্রতা সেটা কমছে, তাই কিছুটা হলেও ব্যাটসম্যানদের জন্য সুবিধা বাড়ার একটা সম্ভাবনা আছে বলেই মনে হচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল আপডেট। নিশ্চয়ই আপনারা এই ম্যাচ সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন মিডফিল্ডের ইনবক্সে, আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।